সো হ্যালো এভরিওয়ান, আমরা রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএস এর এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন কন্টিনিউ আমাদের এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 45, 45 নম্বর দিনের ক্লাস। তো এর আগের ক্লাসগুলো দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করলে আগের প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে। আর কোশ্চেনের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো প্রথম কোশ্চেনটা আমরা শুরু করছি। আর চ্যানেলে যারা আজকে প্রথমবার এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে কোনো বস্তুর মূল্য প্রথমে 10% বৃদ্ধি করা হলো এবং পরে আবার 20% বৃদ্ধি করা হলো। এরপর বলছে যদি অন্তিম বর্ধিত মূল্য 33 টাকা হয় তাহলে প্রারম্ভিক মূল্য কত ছিল। ক্লিয়ার? তাহলে সিম্পল কোশ্চেন, আমি ধরে নিলাম প্রথমে বস্তুটার মূল্য ছিল এক্স টাকা, সেটা প্রথমে 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে এটা হয়েছে 110/100। ক্লিয়ার? পরে 20%-এর বৃদ্ধি করা হয়েছে, তাহলে এটা হয়েছে 120/100। ক্লিয়ার? ইকুয়াল দিয়ে যে দামটা হচ্ছে 33 টাকা সেটা লিখে দাও, যে এত টাকা হচ্ছে বৃদ্ধি করার পর। এবার সিম্পল ক্যালকুলেশন করতে হবে, এই জিরো আর এই জিরো, উপরের দুটো জিরোর সাথে নিচের এটা ক্যান্সেল। ওকে, 11 দিয়ে কাটলে এটা আমরা পাবো 3 11 33, 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি 3 4 12 4, 4 দিয়ে যদি 100 কাটি তাহলে নিচে আসছে 25, তাহলে x/25, তার মানে x = 25। এখানে কিছু না থাকা মানে 1 1 আছে, কোনাকুনি গুণ করে দাও, x = 25, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, দেখো আজকের যে কোশ্চেনগুলো আছে না, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, আর পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেনই তোমরা দেখতে পারবে। ওকে, তো 2 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে যে যদি কোনো সংখ্যাকে 20% বৃদ্ধি করা হয়, আচ্ছা, এবং বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাকে পুনরায় 20% বৃদ্ধি করা হয়, তাহলে মোট বৃদ্ধি শতকরা কত। তাহলে সিম্পল, এখানে দুবার বৃদ্ধি হচ্ছে, তাহলে সাকসেসিভ ইউজ করে দাও। সূত্র হচ্ছে x + y + xy/100। তাহলে x হচ্ছে আমাদের 20 প্লাস y হচ্ছে আমাদের এখানে 20 প্লাস 20 × 20 বাই কত হয়ে যাবে 100। তাহলে এখানে হচ্ছে এটা যোগ করলে 40 প্লাস এদিকে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 4, তাহলে এটা কত আসছে 44। তাহলে অ্যান্সার আমাদের 44%। প্রচুর বারবার পরীক্ষায় এইসব টাইপের কোশ্চেন আসে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন বলছে এক ব্যক্তি একটি ঘোড়া এবং একটি গাড়ি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে নাও, 20,000 টাকাতে কিনলেন। তিনি ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করেন। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে ঘোড়া যেটা আছে, ঠিক আছে, ঘোড়াটা এখানে ধরলাম যে কেনা দাম x টাকা, আর গাড়ি যেটা আছে, গাড়ির কেনা দাম তাহলে কত হবে, টোটাল দুটোর দাম ছিল 20,000, তার থেকে আমাদের সিম্পল ঘোড়ার দামটা বাদ দিতে হবে x, তাহলে এটা গাড়ির দাম হয়ে যাবে। তো এবার আমাদের এখানে বলছে যেটা ঘোড়া ছিল x টাকা যেটা ছিল সেটা 20% লাভে বিক্রি করেছে, তার মানে এটার 20% লাভ। আচ্ছা, তাহলে এটার যদি আমরা 20% লাভ যদি আমরা এটা করি, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে সিম্পলি এটা হয়ে যাবে 120। ক্লিয়ার? 120/100। ওকে, প্লাস পরে আমাদের কি বলছে, এরপরে আমাদের এখানে বলছে যে গাড়ি যেটা ছিল, ওকে, গাড়ি যেটা আমাদের ছিল, গাড়ির দাম কত ছিল 20,000 মাইনাস এক্স। ওকে, এইটাতে তার কি হচ্ছে 20,000 মাইনাস এক্স, গাড়ি যেটা ছিল সেটা 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এটা হয়ে যাবে 90/100। ওকে, এবার বলছে পুরো লেনদেনে তার 2% লাভ হয়েছে, তাহলে টোটাল জিনিসটার দাম কত ছিল 20,000, সেটাতে 2% লাভ মানে 102/100। ঠিক আছে, 2% লাভ মানে 100-র সাথে 2 অ্যাড হয়ে যাবে, 102/100। এবার সিম্পল যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে লসও কত আসবে 100, এখানে কত আসছে 120x। ক্লিয়ার? এখানে আরেকটু ইজি করে নাও, এখানে একটা জিরো ক্যান্সেল করে দাও, ইজি হয়ে যাবে। তাহলে এখানে লসও কত আসছে 10, এখানে আসছে 12x প্লাস, এটা যদি আমরা গুণ করি 9 2 18, তারপরে আমাদের 1 2 3 4 চারটে জিরো, মাইনাস 9x। ক্লিয়ার ভাই? ইকুয়াল টু আমাদের এখানে কত হবে, এখানে হবে হচ্ছে নিচে হবে হচ্ছে 100, এটা ক্যান্সেল করে দাও, এটা ক্যান্সেল। তো ডাইরেক্ট আমাদের এখানে থাকছে 204 তারপরে 00। ক্লিয়ার? তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি 12x আর এদিকে হচ্ছে আমাদের 9x, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 9 10 11 12, তাহলে এখানে হবে 3x প্লাস 180000, 10-এর সাথে এটা কোনাকুনি গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 204000, তিনটে জিরো হয়ে যাবে, একটা জিরো অ্যাড হয়ে যাবে, তাহলে 3x = আমরা এখানে পাচ্ছি 204000 মাইনাস, এটা পাশে গেলে মাইনাস হবে 1800000।
ক্লিয়ার? তাহলে 3x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের এখানে? এটা আমরা পাচ্ছি সিম্পলি, এখানে 3টে জিরো আছে তো শেষে আমাদের 3টে জিরো তো আসবেই। ওকে, 180 204, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে 180 মানে 20 24, তাহলে 24 আসবে। 3 দিয়ে যদি আমরা কাটি 3 8 24, তার মানে 8000। ঠিক আছে, তাহলে 8000 আমাদের এখানে অ্যান্সার আসছে। ঘোড়ার গাড়ির ক্রয় মূল্য কত? ঘোড়ার গাড়ির ক্রয় মূল্য আমরা ধরেছিলাম এক্স, এক্সের ভ্যালু কত আসছে? 8000, তাহলে 8000 আমাদের ফাইনাল অ্যান্সার। 3-এর অপশান সি ইজ কারেক্ট। ভালো কোশ্চেন আছে এটা। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন বলছে চায়ের দাম 10% হ্রাস পাওয়ায় এক ব্যবসায়ী এত টাকাতে 25 কেজি বেশি চা ক্রয় করতে পারে। চায়ের দাম 10% হ্রাস পেয়েছে, তার মানে আগে যদি দাম থাকে হচ্ছে তোমার 100 টাকা, এখন হয়েছে কত? 90 টাকা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রাইস। প্রাইসের রেশিও কত? 10:9। প্রাইসের সাথে কোয়ান্টিটি পরিমাণের কি রেশিও? পরিমাণের রেশিও উল্টো হয়ে যাবে, কারণ প্রাইস বাড়লে পরিমাণ আমরা কম কিনতে পারি, একটার সাথে একটা উল্টো রিলেশন। তাহলে সিম্পল কোয়ান্টিটি হয়ে যাবে 9:10। এবার বলেছে দাম যেহেতু কমছে তো এত টাকাতে 25 কেজি বেশি চা কিনতে পারছে। তো 25 কেজি বেশি কিনতে পারছে, আর এখানে যদি আমরা দেখি 9 থেকে 10 কিনতে পারছে, মানে 1 ইউনিট বেশি কিনতে পারছে। তো 1 ইউনিটের ভ্যালু আমাদের এখানে বলছে 25 কেজি। প্রতি কেজি চায়ের দাম কত? আচ্ছা, প্রতি কেজি চায়ের দাম কত? প্রতি কেজি চায়ের দাম, তাহলে বর্তমানে যদি প্রতি কেজি চায়ের দাম আমরা বার করি, 1 ইউনিটের ভ্যালু যদি 10, মানে 1 ইউনিটের ভ্যালু যদি 25 হয়, বর্তমানে প্রতি কেজি চা মানে কত ইউনিট আমি চা এখন কিনতে পারছি? 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 250 কেজি। একের ভ্যালু যদি 25 হয়, 10 ইউনিটের ভ্যালু কত হবে? এখন 10 ইউনিট কিনতে পারে, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 250 কেজি। তাহলে টোটাল 22500 টাকাতে উনি জিনিস কিনতেন, আর এখন টোটাল কিনছেন কত? 250 কেজি। 250 কেজি, তাহলে 250 কেজি দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 কেজির দাম বেরিয়ে যাবে, প্রতি কেজি চায়ের দাম বেরিয়ে যাবে। ঠিক আছে, 0 0 ক্যান্সেল। তো এটা যদি আমরা ক্যালকুলেশন যদি আমরা এটা করি, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 5 25, বা 25 দিয়ে ডাইরেক্ট কাটা যায়, 25 দিয়ে ডাইরেক্ট কাটা যায়। 2250কে 25 দিয়ে ডাইরেক্ট কেটে দাও। 25 দিয়ে কাটলে 8 9 25, 225, আর একটা 0 আছে, তাহলে 0 উপরে চলে যাবে। 90 টাকা প্রতি কেজি বর্তমান দাম চায়ের। অপশান ডি ইজ কারেক্ট। ওকে, প্রতি কেজি চায়ের দাম কত? এখানে না কোশ্চেনটা একটু ইনকমপ্লিট কোশ্চেন আছে। যদি বলতো কীরকমভাবে দেখি, মানে এটা হচ্ছে বর্তমানে হচ্ছে চায়ের প্রতি কেজি দাম হচ্ছে এত। যদি বলতো আগে প্রতি কেজি দাম কত ছিল, ঠিক আছে, এখানে বলা উচিত ছিল যে এখন প্রতি কেজি চায়ের দাম কত। যদি বলতো আগে প্রতি কেজি চায়ের দাম কত ছিল, তাহলে কীভাবে করতাম? এখন হচ্ছে কত দাম? 90 টাকা পার কেজি। এখন হচ্ছে 90 টাকা পার কেজি। আর যদি বলতো আগে বা আসলে চায়ের প্রতি কেজি দাম কত ছিল, ঠিক আছে, আগে চায়ের প্রতি কেজি দাম কত ছিল? দেখো আগে উনি কত কেজি জিনিস কিনতো? আগে উনি কিনতো হচ্ছে 9 ইউনিট জিনিস আগে কিনতে পারতো। আর 1 ইউনিটের ভ্যালু যদি 25 হয়, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? 9 ইউনিটের ভ্যালু হবে 25 × 9, 9 × 25, তাহলে এটা হয়ে যাবে 225। ক্লিয়ার? আর আগে তার দাম ছিল কত? চায়ের দাম মানে চা কত টাকার কিনতো? 22500, 22500। আর কত কেজি কিনছে? কিনছে হচ্ছে 225 কেজি। তাহলে এটা দিয়ে এটা পুরো ক্যান্সেল, তাহলে 100 টাকা পার কেজি। দুটো অ্যান্সারই বলে দিলাম। তাহলে যদি বলে যে এখন বর্তমানে চায়ের প্রতি কেজি দাম কত, তাহলে এটা অ্যান্সার হবে। যদি বলে আগে, যদি বলে যে আগে চায়ের প্রতি কেজি দাম কত ছিল, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা লাস্টে একটু ইনকমপ্লিট আছে, দুটোই আমি অ্যান্সার বার করে দেখিয়ে দিলাম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। এখানে বলছে কোনো ব্যক্তির আয় আর ব্যয়ের অনুপাত, এখানে বলছে এত, যদি প্রতি বছর সে এত টাকা সঞ্চয় করে তাহলে মাসিক আয় কত? তাহলে এগুলো পড়ার সাথে সাথে তোমার বুঝতে হবে ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস। তাহলে ইনকাম কত? 11x টাকা, এক্স ধরে নিচ্ছি। এরপর বলছে ব্যয় কত? ব্যয় হচ্ছে 10x। তাহলে 11 টাকা থেকে 10 টাকা খরচা করে দিলে x টাকা সেভিংস হয়। আর সেভিংস আমাদের এখানে বলা আছে কত? এখানে বলা আছে 9000। তাহলে 9000 যেটা বলা আছে সেটা আমাদের এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এক্স দিয়ে ভাগ। আমাদের বলছে তার মাসিক আয় কত? আয় মানে ইনকাম, 11x এর ভ্যালু বার করতে হবে, তাহলে 11x দিয়ে গুণ। এক্স এখানে ক্যান্সেল, তাহলে 9 11 99, 0 0 0। এটা তার মাসিক আয়, এটাই তো হওয়ার কথা ভাই। 1 সেকেন্ড, এখানে বলছে কোনো ব্যক্তির আয় আর ব্যয়ের অনুপাত হচ্ছে 11 আর 10। ওকে, নো দিক্কত। 5-এর কোশ্চেনের অপশান। আচ্ছা, এখানে বলছে কোনো ব্যক্তির আয় আর ব্যয়ের অনুপাত হচ্ছে 11:10, তাহলে 11:10 আয় ব্যয়। তাহলে সেভ করে কত? 1 ইউনিট।
আর আমাদের এখানে বলছে যদি প্রতি বছর, আচ্ছা যদি প্রতি বছর এত টাকা তাহলে তার মাসিক। আচ্ছা এখানে ব্যাপারটা কি বলেছে, এটা বলেছে আমাদের যে এটা আমাদের কি দেওয়া আছে দেখো, এটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে নাও। তো এই জায়গাতে গন্ডগোল হয়ে যেতে পারে ভালো করে না পড়লে। এখানে বলছে যদি প্রতি বছর সে এত টাকা সঞ্চয় করে, ঠিক আছে। এবার দেখো প্রতি বছরে 12টা মাস হয়, 9,000 টাকা সঞ্চয় করে 12 মাসে, তাহলে এক মাসে কত সঞ্চয় করে 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে এক মাসের সঞ্চয় কত, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 4 12, 3 দিয়ে কাটলে এটা হবে 3 3 9, আর যদি আমরা 4 দিয়ে যদি দুটো জিরোকে 100 হিসেবে কাটি তাহলে এটা হবে 25, 3 25 75, তাহলে কাটাকাটি করলে হবে 750। তাহলে 750 টাকায় সেভিংস করে এক মাসে, ঠিক আছে। 12 মাসে যদি এক বছরে যদি এত টাকা সেভিংস হয়, এক মাসে সেভিংস হবে কত, 750। তাহলে 750 এখানে এক্স এর ভ্যালু, আমাদের বলছে ইনকাম 11x এর ভ্যালু বার করতে, তাহলে 11x দিয়ে গুণ, এক্স এখানে ক্যান্সেল, 11 দিয়ে গুণ করলে এখানে পাবো আমরা 5, 75 এদিকে নামবে 5, 7 আর 5 12, 8, তাহলে আমাদের অ্যান্সার আসবে 8250 টাকা। অপশান ডি ইজ কারেক্ট। ওকে, তো ভালো অঙ্ক আছে এটাও, জাস্ট তোমাদের এখানে দেখতে হবে যে এটা বছরে দেওয়া আছে, বছরে তার সেভিংস এত, তাহলে মাসে সেভিংস কত হবে 750। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 6 নম্বর কোশ্চেন। 7:11 এর প্রতিটি পদের সাথে কত যোগ করলে অনুপাত এত হবে। তাহলে 7 আর এখানে ধরো আমাদের আছে হচ্ছে 11, ওকে, এটার সাথে আমাদের কত যোগ করব, এক্স যোগ করে দিচ্ছি আমরা। কত যোগ করতে বলেছে, প্রতিটি পদের সাথে কত যোগ করতে হবে, আমি ধরলাম এক্স যোগ করতে হবে। তো যোগ করলে অনুপাত কত হয়ে যাবে, 3:4, তাহলে লিখে দাও 3/4। ক্লিয়ার, ক্যালকুলেশন করো, তাহলে এটা হবে হচ্ছে 4 7 28, 3 11 33, তার মানে এটা হবে হচ্ছে 33, 1 সেকেন্ড, এটা আমাদের হবে হচ্ছে 28 প্লাস 4x, 4 দিয়ে গুণ করছি আর 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 33 প্লাস 3x, 3x এর পেছনে আসলে x হয়ে যাবে 28, তাহলে এদিকে হয়ে যাবে হচ্ছে 5, x এর ভ্যালু 5, আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 5। তাহলে কত যোগ করতে হবে, আমাদের এখানে 5 যোগ করতে হবে। ক্লিয়ার, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 7 নম্বর কোশ্চেন, 6 এর অপশান ডি। 7 নম্বর কোশ্চেন আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত এত, ঠিক আছে, এবং তাদের লসাগু এত, বড় সংখ্যাটি কত। তাহলে আমরা প্রথম সংখ্যা নাম্বার 1টাকে ধরে নিলাম 3x, পরের সংখ্যা নাম্বার 2টাকে আমরা ধরে নিলাম অনুপাত থেকে সরিয়ে 4x, দুটো সংখ্যার লসাগু, তাহলে লসাগু যদি আমরা বার করি, লসাগু কত বেরোবে, লসাগু এখান থেকে 3 নেব, ঠিক আছে, ইন্টু এখান থেকে x, এখান থেকে x মিলে একটা x নেব, ইন্টু এখানে 4 আছে শুধু, তাহলে 4 নেবো, তাহলে এটাই হয়ে যাবে লসাগু। তাহলে 3 4 12, 12x হয়ে গেল লসাগু। আর আমাদের অঙ্কতে কি বলছে যে লসাগু 84 বলেই দিয়েছে, তাহলে 12x এর ভ্যালু আমাদের এখানে 84 দেওয়া আছে, তাহলে ইকুয়াল দিয়ে 84 লিখে দাও। বড় সংখ্যাটি কত, তাহলে x এর ভ্যালু যদি বার করি 7 12 84, 7, বড় সংখ্যাটি কত ছিল 4x, তার মানে 4x এর ভ্যালু বার করতে হবে, তাহলে 4 ইন্টু x এর ভ্যালু 7, 28, তাহলে অ্যান্সার কত 28, অপশান সি ইজ কারেক্ট। ওকে, তাহলে 7 এর অ্যান্সার অপশান সি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 8 নম্বর কোশ্চেন। এবার বলছে 8 নম্বর কোশ্চেনে, হেমন্ত 50,000 টাকা নিবেশ করে একটি ব্যবসা শুরু করলো, 8 মাস পরে 70,000 টাকা নিয়ে সন্দীপ একই ব্যবসা শুরু করলো। দেখো এখানে 0000 সাথে 0000 ক্যান্সেল করে দাও, তাহলে এখানে হেমন্ত আছে, এইচ লিখলাম, আর আরেকজন হচ্ছে সন্দীপ, তাহলে এস লিখলাম। তাহলে হেমন্ত 5 ইউনিট টাকা দিচ্ছে আর সন্দীপ 7 ইউনিট টাকা দিচ্ছে। ক্লিয়ার, এরপর বলছে হেমন্ত টাকা নিবেশ করে একটি ব্যবসা শুরু করলো 8 মাস পরে, আচ্ছা সন্দীপ এই ব্যবসায় যুক্ত হলো, 3 বছর পর এদের লাভ্যাংশের অনুপাত কত হবে। তাহলে দেখো হেমন্ত প্রথম দিয়েছিল, তাহলে হেমন্তের টাকাটা 3 বছরই খাটবে, তাহলে 1 বছরে 12 মাস, 3 বছরে কত হবে, 3 12 36 মাস, তাহলে 36 মাসের জন্য টাকা ছিল। আর এখানে সন্দীপ যে আছে সে 8 মাস পরে এসেছিল, তাহলে 36 মাসের থেকে 8 মাস বাদ দিয়ে দাও, তাহলে 8 মাস বাদ দিলে 28 মাসের জন্য টাকাটা ছিল এর, তাহলে এখানে 28 করে দাও, ব্যাস। এবার বলছে লভ্যাংশের অনুপাত কত, এটার ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 নং 36, 4 দিয়ে কাটলে 4 7 28, 5 নং 45, আর এদিকে আসবে 7 7 49, তাহলে আমাদের লভ্যাংশের অনুপাত কত হবে 45:49, অপশান এ ইজ কারেক্ট। 8 এর অপশান এ। ক্লিয়ার, এতটাই ফার্স্টে পরীক্ষার খাতা কোশ্চেনগুলো তোমরা করবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 9 নম্বর কোশ্চেন। এ এবং বি একসাথে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে। আচ্ছা, তাহলে এ আর বি যদি করে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এ প্লাস বি যদি করে তাহলে টাইম লাগে 18 দিন, বি আর সি কাজটি 24 দিনে করতে পারে, তাহলে বি প্লাস সি যদি করে তাহলে টাইম লাগে হচ্ছে 24 দিন, সি আর এ কাজটি 36 দিনে শেষ করতে পারে, সি প্লাস এ করতে পারে হচ্ছে 36 দিনে। ক্লিয়ার,
ABC তিনজন মিলে কতদিনে শেষ করবে? প্রচুর পপুলার কোশ্চেন। তাহলে সবার আগে আমাদের লসগু নিতে হবে। লসগু নিলে আমরা পেয়ে যাবো টোটাল ওয়ার্ক। তো এখানে লসগু আসবে 72, লসগু আসবে 18 দিয়ে কাটলে 4 বারে কাটবে, এটা পাবো আমরা এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা। 24 দিয়ে কাটলে 3 বারে কাটবে, 36 দিয়ে কাটলে 2 বারে কাটবে। তাহলে এখানে এবার সিম্পল দেখো, একটা জিনিস এখানে দেখেই বুঝতে হবে, সেটা হচ্ছে যে A দুবার, B দুবার, C দুবার আছে। তাহলে প্রত্যেকটা দুবার আছে, তাহলে 2 কমন নিয়ে নাও, তারপর লিখে দাও A প্লাস B প্লাস C। ক্লিয়ার? ইকুয়াল টু এফিসিয়েন্সি যোগ করে দাও, তাহলে এখানে হচ্ছে 5 আর 4 9, তাহলে এখানে পাচ্ছি 9, তাহলে এখানে আমরা পাচ্ছি A প্লাস B প্লাস C ইকুয়াল টু এখানে পাচ্ছি 9/2। ঠিক আছে? তাহলে A B C যদি তিনজন একসাথে করে কতগুলো কাজ করতে পারবে? 9/2 কাজ করতে পারবে। এবার টোটাল কাজ কতদিনে শেষ করবে সেটা আমাদের বার করতে হবে। তো টোটাল কাজ কত? 72। ঠিক আছে, 72 টোটাল কাজ। সেটা যদি তিনজন মিলে করে তো 9/2 করে কাজ করতে পারবে। এবার নেক্সট লাইনে আমরা কি করব দেখো, এই যে 2টা যে নিচে আছে সেটা উপরে চলে যায় আমরা জানি, তাহলে এটাকে জাস্ট উপরে পাঠিয়ে দাও। তো 9 দিয়ে কাটলে 8 নং 72, 8 দুগুণে কত পাচ্ছি? 16, তাহলে 16 দিনে কাজ কমপ্লিট হবে। অপশান বি ইজ কারেক্ট। 9 অপশান বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আর প্রত্যেকটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ যে টাইম ওয়ার্ক, টাইম স্পিড, ডিস্টেন্স, প্রফিট লস, প্রত্যেকটা চ্যাপ্টার করানো আছে। চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভিডিও দেখতে পারবে, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। 10 নম্বর কোশ্চেনটা বলছে A এবং B একসাথে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। তাহলে A প্লাস B যদি করে 8 দিন টাইম লাগে। B এবং C কাজটি 12 দিনে করতে পারে। B প্লাস C যদি করে তাহলে তার 12 দিন টাইম লাগে। C আর A 15 দিনে কাজটা শেষ করতে পারে। আচ্ছা, C প্লাস A যদি করে তাহলে 15 দিনে কাজটা করতে পারে। সেম আগের কোশ্চেন, C একা কাজটা কতদিনে করবে? এটা ভালো কোশ্চেন আছে, স্টার দিয়ে দাও। তাহলে এখানে লসগু নিতে হবে। লসগু যদি আমরা নিই 15 মানে হচ্ছে 3 × 5। ঠিক আছে, এইভাবে লসগু নাও, যে যেটা বড় আছে সেটার ঘরে নামটা পড়ো, যেখানে গিয়ে দেখবে যেহেতু সবকটা দিয়ে কেটে যায় সেটাও লসগু নিতে পারো ডাইরেক্ট, বা এইভাবেও নিতে পারো যে 15, 12 আর 8। 15 মানে সব থেকে বড় সব, 15 মানে 3 × 5, 15 ক্যান্সেল। 12 মানে 3 × 4, 3 আছে নেবো না, 4 এখানে নেই তাহলে 4 নিয়ে নেবো। 8 মানে 4 × 2, 4 এখানে আছে নেবো না, 2 এখানে কোথাও নেই, নিয়ে নেবো, তাহলে এটাই লসগু। তাহলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 4 5 20, 20 60, 120। তাহলে লসগু কত চলে আসলো? 120। 8 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 15 বারে কাটবে, এটা পেয়ে যাবো আমরা এফিসিয়েন্সি। 12 দিয়ে যদি আমরা কাটি 10 বারে কাটবে। 15 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের 8 বারে কাটবে। ক্লিয়ার? তাহলে সেম আগের মতন এখানে দুবার করে সবকটা আছে, তাহলে 2 A প্লাস B প্লাস C ইকুয়াল টু আমরা এখানে পাবো এফিসিয়েন্সি যোগ করে দাও। 15 আর 8 15 আর 10 25, 25 আর এদিকে হয়ে যাবে হচ্ছে 33। তাহলে এ পরের লাইনে আমরা বলতে পারি A প্লাস B প্লাস C হবে হচ্ছে 33, এখানে আছে হবে, আর এদিকে 2টা এসে তলায় গিয়ে বসবে 33/2। সি কতদিনে কাজটা সম্পন্ন করবে? আচ্ছা, তাহলে এখানে ভ্যালুটা বার করে নাও। 33/2 মানে বলতে পারি 16 দুগুণে 32, তার মানে 16.5। তাহলে A প্লাস B প্লাস সি এর ভ্যালু কত? 16.5। সি এর ভ্যালু বার করতে হবে, তাহলে সি এর ভ্যালু যেহেতু বার করতে হবে, সি রাখো, এ আর বি এর ভ্যালুটা এখান দিয়ে এনে বসিয়ে দাও। এ আর বি এর ভ্যালু কত? এ আর বি এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 15 এখানে বসিয়ে দাও। এফিসিয়েন্সি এ আর বি এর ভ্যালু 15। সি এর ভ্যালু বার করতে হবে, তো সি এখানে সিম্পল রেখে দাও, বাকি এ আর বি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এখানে হচ্ছে 16.5, তাহলে সি ইকুয়াল টু কত পাবো? 16.5 মাইনাস 15, তাহলে এটা পাবো 1.5, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 1.5, তাহলে সি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 1.5। আর টোটাল কাজ কত? 120, সেটাই বলেছে সি কত দিনে করবে, তাহলে সি দিয়ে ভাগ করে দাও। সি এর ভ্যালু কত? 1.5। পয়েন্ট যদি এখান থেকে উঠাই তাহলে আমরা এখানে একটা 10 পেয়ে যাব। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে এটা হবে 40, 40 দুগুণে 80, 80 দিনে কমপ্লিট হবে। সি যদি করে তাহলে 80 দিন টাইম লাগবে। অপশান এ ইজ কারেক্ট, 10-এর অপশান এ। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 11 নম্বর কোশ্চেন। দুটি নল এ এবং বি পৃথকভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। তাহলে এ একটা ভর্তি করছে চৌবাচ্চাকে, বিও ভর্তি করছে। এ 10 মিনিটে ভর্তি করে, বি 20 মিনিটে ভর্তি করে। চৌবাচ্চার তলদেশে একটি ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি 40 মিনিটে খালি হয়ে যায়। ছিদ্রটা আমরা সি ধরে নিলাম, মাইনাস দিয়ে দিলাম কারণ এটা খালি করে দেবে কত মিনিটে? 40 মিনিটে। এবার বলছে খালি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় লাগবে? আচ্ছা, ছিদ্র সহ, তাহলে তিনটেই যদি এখন একসাথে চলে, ছিদ্র সহ মানে এ চলবে, বি চলবে আর সিও চলবে, ছিদ্রটাও চলবে, তাহলে তিনজন একসাথে কত সময় ভর্তি করবে? সিম্পল কোশ্চেন। তাহলে সবার আগে আমাদের এখানে ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করতে হবে, মানে লসগু নিতে হবে। লসগু যদি নিয়ে আমরা 40 লসগু চলে আসছে। তাহলে এবার আমাদের এফিসিয়েন্সি বার করতে হবে। 10 দিয়ে ভাগ করলে 4 পাবো, 20 দিয়ে ভাগ করলে 2 পাবো, 40 দিয়ে 40কে ভাগ করলে আমরা 1 পাবো। তাহলে 1-এর আগে মাইনাস দেবো, তার কারণ 1 হচ্ছে, সি হচ্ছে নেগেটিভ, জলটা বার করে দিচ্ছে। তাহলে সিম্পল তিনজন যদি একসাথে চলে, মানে এ প্লাস বি প্লাস সি যদি একসাথে চলে তাহলে কি হবে দেখো, 4 আর 2 6 তো ভরবে, তার থেকে 1 বেরিয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি 5ই ভরবে। 4 আর 2 6 মাইনাস 1 মানে 5, 5ই ভরবে। এবার 40-এর টোটাল ট্যাঙ্ক, সেটা যদি 5 5 করে ভরে তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 8 40, 8 মিনিট টাইম লাগবে। ইজি, নো প্রবলেম, বি অ্যান্সার।
11 আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসবো 12 নম্বর কোশ্চেন বলছে এ তার বাড়ি থেকে তার বিদ্যালয় 3 কিলোমিটার প্রতি, এটা স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন, স্টারওয়ালা কোশ্চেন আছে এটা। তো এখানে বলছে এ তার বাড়ি থেকে তার বিদ্যালয়ে 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গেলে তার বিদ্যালয়ে পৌঁছাতে 5 মিনিটের দেরি হয়। এরপর বলছে সে যদি সে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায় তাহলে সে 5 মিনিট আগে পৌঁছায়। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি এই টাইপের কোশ্চেন দেয় ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2, আর এর নিচে হবে স্পিড 1 মাইনাস স্পিড 2, বা এখানে বলতে পারো যেটা বড় স্পিড তো সেকেন্ডটা, তার মানে স্পিড 2 মাইনাস স্পিড 1, দুটো স্পিডের ডিফারেন্স ইন্টু টাইম। ক্লিয়ার? জাস্ট এইটুকু ফর্মুলা অ্যাপ্লাই করলে এই অঙ্ক হয়ে যাবে, ডাইরেক্ট করবে। তো ডিস্টেন্স ইকুয়াল টু, আমরা এখানে প্রথম স্পিড কত? 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রথম স্পিড 3, পরের স্পিড 4 কিলোমিটার পার আওয়ার। 4 আর 3 এর গ্যাপ কত? 3 আর 4 এর গ্যাপ হচ্ছে 1, তাহলে নিচে হবে গ্যাপ 1। আর টাইম এবার কীভাবে নেবো দেখো, এখানে বলছে 5 মিনিট, 5 মিনিট প্রথমে হচ্ছে দেরি, পরে 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাহলে 5 মিনিট দেরি, 5 মিনিট আগে। যদি একবার দেরি একবার আগে বলে আলাদা আলাদা থাকে তাহলে এটা প্লাস করে দিতে হয়, টাইমটা প্লাস হয়ে যায়, মাথায় রাখবে। তাহলে টাইম হয়ে যাবে 10 মিনিট, তাহলে 10 মিনিট হয়ে যাচ্ছে, 5 মিলে 10 মিনিট হয়ে যাচ্ছে। আর মিনিট থেকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা ঘন্টায় চলে যাবে মিনিটটা। ক্লিয়ার? তাহলে এখানে মেন যে ফর্মুলাটা তোমাদের এখানে টাইমের যে ফান্ডাটা মাথায় রাখতে হবে, টাইমের জন্য এই অঙ্কতে যে ফান্ডাটা মাথায় রাখতে হবে, 3টে জিনিস আমি বলে দিই। যদি বলে আগে, দুটোই আগে বলে, এত মিনিট আগে, আর পরেরটাও যদি বলে যে আগে, তাহলে এটা করবে সেম দেওয়া থাকলে মাইনাস। এরপর যদি বলে এত দেরি, এত মিনিটের দেরি, পরেরটাও বলে এত মিনিটের দেরি, দুটো যদি আবার সেম দেওয়া থাকে তাহলেও মাইনাস। ক্লিয়ার? 3 নম্বর কন্ডিশনে বলতে পারে যে আগে, এত মিনিট আগে, আর এত মিনিট দেরিতে, তাহলে প্লাস। বোঝা গেল? তাহলে আগে দেরি বা দেরি আগে যদি আলাদা আলাদা দেওয়া থাকে সেই ক্ষেত্রেই প্লাস করবে, সেম দেওয়া থাকলে সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে টাইমটা। এক্ষেত্রে একবার আগে একবার দেরি হচ্ছিল, তার জন্য আমরা করে দিলাম হচ্ছে প্লাস। ক্লিয়ার? তাহলে টাইমটা হয়ে গেল 5 মিনিট 5 মিনিট 10 মিনিট, ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ। তো ডিস্টেন্স ইকুয়াল টু আমরা এখন কত পাচ্ছি? এখানে 3 4 12, 12 দিয়ে কাটলে এটা 5 12 60, 5 দিয়ে যদি 10 কাটি 5 2 10, তাহলে অ্যান্সার আসছে 2 কিলোমিটার। ব্যাস খতম, অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, তাহলে 12-র অ্যান্সার আমাদের অপশন বি। 13 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক বড় দেখতে লাগবে বাট ইজিলি হয়ে যাবে। বলছে একটি রাস্তায় দুটি স্থান এ এবং বি একে অপরের থেকে 100 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাহলে এটা এ, এটা হচ্ছে বি, মিডিলের ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে 100 কিলোমিটার। একটি গাড়ি এ থেকে এবং অন্য গাড়ি বি থেকে যাত্রা শুরু করে, তাহলে একটা এ থেকে যাত্রা শুরু করছে, একটা এ থেকে যাত্রা শুরু করছে, একটা বি থেকে যাত্রা শুরু করছে। এইবার আমাদের এখানে বলছে যদি দুটি গাড়ি একই দিকে যায়, দুটো গাড়ি একই দিকে যদি যায়, সেম দিকেই যদি যায়, তাহলে পরস্পর 5 ঘন্টায় মিলিত হয়, তাহলে মিলতে তাদের টাইম লাগে কত? 5 আওয়ার্স। এরপর বলছে যদি দুটি গাড়ি একে অপরের বিপরীত দিকে যায়, তাহলে দুটি গাড়ি যদি একটা এদিকে একটা এদিকে আসে, বিপরীত দিক থেকে আসে, তাহলে 1 ঘন্টায় মিলিত হয়, তাহলে টাইম লাগে কত মিলতে এদের? 1 আওয়ার্স। 1 আওয়ার। দারুণ কোশ্চেন। এবার বলছে দ্রুত গাড়ির গতিবেগ কত? যেটা স্পিডটা বেশি সেটার গতিবেগ কত? দারুণ কোশ্চেন, এটাও ভিভিআই দিয়ে নাও। বোঝা গেল? তো তোমাদেরও পরীক্ষায় এরকম টাইপেরই কোশ্চেন আসবে। যদি তোমাদের 30টা কোশ্চেন আসে মাথায় রাখবে, তার মধ্যে 15টা দেবে ভেরি ইজি, 5টা দেবে হচ্ছে মিডিয়াম টাইপের, 5টা দেবে হচ্ছে কমপ্লিকেটেড, যে তোমার পড়তে হয়তো টাইম লাগবে বা তোমার ক্যালকুলেশনে টাইম লাগবে, তো এরকমভাবে হবে। হ্যাঁ, 15টা কোশ্চেন ইজি থাকবে, 15টা সবাই করে দেবে, কিন্তু এই 15টা ইজি কোশ্চেনের মধ্যে যদি তুমি একটা কোশ্চেনও মিস করো তাহলে ওটা তুমি সিলেকশন থেকে বাইরে চলে যাবে। বাকি 5টা কোশ্চেন তোমার পুরো কারেক্ট করতে হবে, আর এই যে 5টা কোশ্চেন যে টাফ থাকবে সেগুলো আস্তে আস্তে তোমার কনসেপ্ট ডেভেলপ হয়ে গেলে, ছোটো ছোটো জিনিসগুলো বুঝতে পারলে তুমি ইজিলি করতে পারবে। তো এবার এই কোশ্চেনটাতে আসি, একটা স্পিড আমরা ধরবো S1 আর একটা স্পিড ধরবো আমরা S2। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে করব, দেখো যদি দুটো গাড়ি একই দিকে যায় তাহলে স্পিডটা কী হয়? মাইনাস হয়। তাহলে আমরা করব স্পিড 1 মাইনাস স্পিড 2, দুটো গাড়ি একই দিকে যখন যাচ্ছে, প্রথম কন্ডিশন। তো স্পিড আমরা ধরে নিচ্ছি এটা, আর আমরা এখানে জানি যে স্পিড ইকুয়াল টু হয় হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা সবাই জানে। তাহলে এখানে স্পিড যেহেতু আমরা করছি, তো এদিকে করবো ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 100 কিলোমিটার। আর টাইম যদি একই দিকে যায় তাহলে 5 ঘন্টা টাইম লাগে, তাহলে 5 দিয়ে ভাগ, তাহলে এখানে 5 20 100, তাহলে এখানে পাবো 20 কিলোমিটার পার আওয়ার।
নেক্সট যদি বিপরীত দিকে আসে, একটা এদিক একটা এদিক, তাহলে কি হয়, স্পিড যোগ হয়ে যায়, তাহলে স্পিড 1 প্লাস স্পিড 2 ইকুয়াল টু 100 কিলোমিটার। এখানে টাইম লাগছে 1 আওয়ার, তাহলে বাই 1, 100 কিলোমিটার বাই 1 ইকুয়াল টু এখানে কত হবে, 100 কিলোমিটার পার আওয়ারই হবে, নো দিক্কত। এবারে নেক্সট আমরা দেখো S2 সাথে S2 ক্যান্সেল করে দিলাম, তাহলে 2S1 হচ্ছে এখানে ইকুয়াল, তো এখানেও আমাদের এইটাও যোগ হয়ে যাবে, এটা যদি যোগ করি এটা হয়ে যাবে কত, 120 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তাহলে S1 ইকুয়াল টু কত হবে, 2 দিয়ে যদি 120কে ভাগ করি তাহলে হবে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এইটাই বেশি স্পিড হয়ে যাবে, কারণ দুটো মিলে যদি 100 হয় তাহলে একটা যদি 60 কিলোমিটার হয় স্পিড, আরেকটা হয়ে যাবে কত, 40 কিলোমিটার। বোঝা গেল? দুটো স্পিড, সরি, এখানে দুটো স্পিড না, ডিস্টেন্সটা 100 কিলোমিটার বলা ছিল, আর দুটোর স্পিড, হ্যাঁ একদম এটাও ঠিক আছে। দুটো স্পিড একসাথে কত হচ্ছিল, 100 কিলোমিটার পার আওয়ার, এই যে 100 কিলোমিটার পার আওয়ারই হচ্ছিল। দুটো স্পিড 100 কিলোমিটার পার আওয়ার, তাহলে একটা যদি 60 কিলোমিটার পার আওয়ার হয়, একটা হবে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে বেশি স্পিড কোনটা, 60 কিলোমিটার পার আওয়ার, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? দারুণ কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, ঠিক আছে? কারণ মিস হবে না এরপরে, এইসব টাইপের কোশ্চেন ইজিলি করতে পারবে, তো এইটুকু সলিউশন, একদম সিম্পল সলিউশন। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 14 নম্বর কোশ্চেন। এখানে আমাদের বলছে একটি ট্রেন কোথাও না থেমে, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রচুর এসছে এই কোশ্চেনটা, ভিভিআই দিয়ে নাও, স্টার দিয়ে নাও, নেক্সট টাইমও তোমরা এটা প্রিভিয়াস ইয়ারে যেহেতু বারবার রিপিট হচ্ছে, তোমরা নেক্সট টাইমও দেখতে পারবে এরকম কোশ্চেন। একটি ট্রেন কোথাও যদি না থামে তার গড় গতিবেগ 90 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তার মানে একটা ট্রেন যদি এখান থেকে স্টার্ট হয়, কোথাও যদি না থামে, তখন তার স্পিড কত, 90 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 90 কিলোমিটার যায়। এরপর বলছে বারবার থামার কারণে তার গতি 80 কিলোমিটার, 80 ঘন্টায়, ও মাই গড ভাই সাহাব রুক যাও, আচ্ছা, তো এখানে কোশ্চেনটা কারেকশন করে নাও, 80, এটার পরে না এটা হবে 80 কিলোমিটার পার ঘন্টা হয়ে যায়, ঠিক আছে? এরপর বলছে ঘন্টায় কত মিনিটের জন্য থামে, এই পার্টটা লাস্টে আসবে। তাহলে কোশ্চেনটা আরেকবার পড়ি, যে যদি কোথাও না থামে তখন তার স্পিড কত, 90 কিলোমিটার পার আওয়ার। ধরো একটা বাস যাচ্ছে, কোথাও থামছে না, তখন তার স্পিড 90 কিলোমিটার পার আওয়ার। যদি বাসটা এরকম স্টপেজে থামতে যায়, তখন তার স্পিড হয়ে যায় কত, 80 কিলোমিটার পার আওয়ার, তার মানে 1 ঘন্টায় 80 কিলোমিটারই যেতে পারে, তার কারণে স্টপেজে থামে। এবার বলছে ঘন্টায় কত মিনিটের জন্য তাহলে থামছে, ঠিক আছে? ঘন্টায় কত মিনিটের জন্য বাসটা থামছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য সিম্পল নিয়মটা আমি তোমাদের বলেছি, সেটা হচ্ছে, এটা আমাদের হবে সিম্পল, যেটা বেশি স্পিড 90 সেটা নিচে, এই দুটো স্পিডের ডিফারেন্স 80 আর 90 ডিফারেন্স কত, 10, সেটা উপরে। এটা ঘন্টায় বেরাবে, মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ, ব্যাস অঙ্ক খতম। 0 0 ক্যান্সেল, 60/9, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 কুড়ি 60, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 3 6 18, 2/3, 6 2/3 মিনিট পার ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? কোনো অসুবিধা হবে না, ইজি সলিউশন। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 250 মিটার লম্বা একটি ট্রেন একটি সাংকেতিক খুঁটিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার গতিবেগ কত? তাহলে 250 মিটারের ট্রেন আছে, একটা খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, সেটা মানে 250 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, সেটাকে অতিক্রম করতে টাইম নিচ্ছে কত, 15 সেকেন্ড। তাহলে এখানে গতিবেগ বার করতে বলছি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত, 250 মিটার, আর টাইমটা কত, টাইমটা আমাদের এখানে 15 সেকেন্ড, তাহলে 15 দিয়ে ভাগ, তাহলে এটা বেরিয়ে যাবে আমাদের স্পিড। তাহলে এটা স্পিডটা কত বেরাচ্ছে, এটা বেরাবে হচ্ছে 5 দিয়ে যদি আমরা কাটি, 3 5 15, বা এখানে দেখো আরেকটু জিনিস আমি তোমাদের বলি, এটা যেটা বেরাচ্ছে না, এটা মিটার পার সেকেন্ডে বেরাচ্ছে, তার কারণ উপরেরটা মিটারে নিচেরটা সেকেন্ডে আছে, তো মিটার পার সেকেন্ড থেকে অ্যান্সার আমাদের কিলোমিটার পার আওয়ারে নিতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য সিম্পল আমাদের করতে হয় 18/5 গুণ, ব্যাস এটা চলে গেল এখন কিলোমিটার পার আওয়ারে, ব্যাস অঙ্ক খতম। তো এবার যদি আমরা সিম্পল কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে এটা আমরা পাবো হচ্ছে 5 5 25 50, তো 5 দিয়ে যদি এটা কাটি, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে এটা হবে 10, 3 দিয়ে কাটলে এটা হবে 3 6 18, 6 × 10 তার মানে 60। তাহলে স্পিড কত পাচ্ছি আমরা, 60 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট। তাহলে 15 অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 14 অ্যান্সার হয়ে গেছিলো আমাদের অপশন বি, ঠিক আছে? 13 অপশন আমাদের কি ছিল, অপশন এ। ওকে, তাহলে আজকে আমাদের 15টা কোশ্চেন ছিল, শিফটে আমরা পুরোপুরি কমপ্লিট করলাম, কন্টিনিউ আমাদের সিরিজটা চলতে থাকবে। আর
দেখো আমি তোমাদের একটু বলে দিই যে একদিন তোমাদের রেলওয়ের ক্লাস আসবে, আর একদিন তোমাদের ডাব্লিউবিপি, কেপি, এমটিএস এর ক্লাসটা আসবে। ওকে,